দিন শেষে যেই জিতুক জবিয়ানরা জিতে যাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। পিছন থেকে বলছে যে আপু আপনি যাবেন, আমরা আছি, কারণ আপনার মতো নির্যাতিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কেউ নাই। 2020 সালে যখন ক্যাম্পাস এসেছি তখন থেকে আন্দোলন সংগ্রামে ছিলাম। তারপর 2020 সালে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন থেকে 15 মাস হারালাম। শুরু থেকে স্বপ্ন ছিল আমরা একটা যোগসু চাই। আমাদের দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছে, যার কারণে ফ্যাসিস্ট হাসিনা এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করেনি। সব দিক থেকে তাদের যে বাজেট ছিল কমিয়ে দিয়েছে, আমাদের সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়নি ঠিকমতো। তো এখন সরকার পতনের পরে আমরা নতুন বাংলাদেশে আছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাজারো সমস্যা অবশ্যই সমাধান দরকার, সেটা কোনোভাবেই প্রশাসন দিয়ে সম্ভব না, এটা আমরা দেখে এসেছি। আমরা আন্দোলন সংগ্রাম করে গিয়েছি, তারাও টালবাহানা করে গিয়েছে। তো এই জন্য একজন শিক্ষার্থী সংসদের অনেক বেশি জরুরি ছিল আমাদের জন্যে। 30 তারিখ এসেছি, বারবার আশাহত হয়েছি, কিন্তু অবশেষে ভোট দিতে পারছি, আলহামদুলিল্লাহ। আমরা বিজয় নিয়ে সর্বোচ্চটা আশাবাদী। আর সব কিছু অবশ্যই সৃষ্টিকর্তার হাতে, আল্লাহর হাতে। সে যাকে চাইবেন তাকেই সম্মানিত করবেন। আর আমার ভাই বোনদের হাতে অবশ্যই সব কিছু, যে তারা কাকে তাদের ব্যালটটি দিয়ে এগিয়ে যেতে সাহায্য করবেন, তাদের কাজগুলো করার জন্য সহযোগিতা করবে। তো সব মিলে আমার সকলেই বলছে যে আপু আপনি আছেন, আমরা আমাদের কারা নির্যাতিত আমাদের আপসীন বোনের সাথে আছি। সব মিলে আলহামদুলিল্লাহ পরিস্থিতি দেখছি এখন পর্যন্ত, দেখা যাক রিজিকে কি আছে। সবাই অবশ্যই দোয়া রাখবেন। আর যারা এখনও বাসায় বসে আছেন অবশ্যই চলে আসেন, ভোট দিতে আসেন। জীবনের প্রথম ভোট যোগসুর পক্ষে হোক, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের পক্ষে হোক। আমি খাদিজাতুল কুবরা, ব্যালট নাম্বার B7। অসঙ্গতি আসলে কিছু হয়েছে দেখলাম, আমি ছিলাম না তখন। কিছু উল্টাপাল্টা কাজকর্ম তো হচ্ছে, এটা হবে নির্বাচনকে ঘিরে। তবে প্রত্যেকটা প্যানেলের কাছে অনুরোধ থাকবে, শুরু থেকে আমাদের ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল বলে এসেছি, আলো ছড়াও ঘৃণা নয়। বাকিদের দেশে সেটাই থাকবে। দিন শেষে যেই জিতুক জবিয়ানরা জিতে যাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারা তো এতগুলো সাংবাদিক আছেন, আপনারা দেখেছেন অসঙ্গতি? আপনারাই উত্তরটা দেন, আপনারা দেখেছেন কিনা? তো এই ধরনের কাজকর্ম আমরা করি না। ম্যানুপুলেট করতে হবে কেন? শিক্ষার্থীরা তো এখানে যথেষ্ট ম্যাচিউর। বিশ্ববিদ্যালয়ে এসে আমার মনে হয় না তাদেরকে ম্যানুপুলেট করার কোনো জায়গা থাকে। তাহলে এটাই বলবো যে আপনারা আলো ছড়ান, ঘৃণা নয়। প্রতিপক্ষই আমাদের ভাই, আমাদের বোন, সে যেই হোক না কেন। তো এই ধরনের কাজকর্ম থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি, কারণ দিন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানটা নষ্ট হচ্ছে এই কাজের মধ্যে দিয়ে। সবাই দেখেন যারা প্রার্থী আছে সবাই জয়ী হতে চায়, কিন্তু জয়ী তো আসলে সবাই হবে না। আমি আলহামদুলিল্লাহ আশা রাখছি ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সহায় হবে। আর আমার ভাই বোনেরা অনেকেই পিছন থেকে বলছে যে আপু আপনি যাবেন, আমরা আছি, কারণ আপনার মতো নির্যাতিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কেউ নাই, আপনি আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর। এগুলো তারা বলছে, আমি জানি না। তো আশা রাখছি ইনশাল্লাহ বাকিটা আল্লাহর উপরে, আমার শিক্ষার্থী ভাই বোনদের ব্যালটের উপরে।